আসসালামু আলাইকুম বন্ধুগণ। কোয়েল পাখির ইনকিউবেটরের তাপমাত্রা সেট করার পদ্ধতি হচ্ছে, এখানে দেখেন একটা বাটন আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন এই বাটনটা, আর একটা হচ্ছে এই বাটন। তো এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা রাখার জন্য। আমি যদি এটাকে একটু 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি তাহলে এটা লাফাবে ঘড়ির মতো, ঘড়ির টাইম আমরা যেভাবে সেট করি। দেখেন আমি চাপ দিয়ে ধরতেছি, এই যে ধরলাম, ধরার পর এটা লাফাইতেছে। আমি যদি এখানে চাপি তাহলে তাপমাত্রা কমবে, এই যে কমতেছে, ঠিক আছে। এই যে নিচের দিকে চিহ্ন দেওয়া, নিচের দিকে যাবে, কমবে, আর এখানে দিলে বাড়বে। তো এটা রাখতে হবে, এটা সর্বোচ্চ তাপমাত্রা রাখতে হবে প্রথম 14 দিনের জন্য। 18 দিন লাগে হ্যাচিং হতে। তো প্রথম 14 দিনের জন্য 37.7 সর্বোচ্চ, আর সর্বনিম্ন অর্থাৎ কম, অর্থাৎ 37.7 তাপমাত্রা হলে লাইটটা অফ হয়ে যাবে। আর 37.2-এ আমি সর্বনিম্ন 37.2-এ রাখলাম। 37.2-এ যখন আসবে তাপমাত্রা, তখন লাইটটা আবার অটোমেটিক চালু হয়ে যাবে। এখন আমার এখানে 37.6 আছে, লাইটটা কিন্তু অফ আছে, দেখবেন জ্বলে উঠবে অটোমেটিক, ঠিক আছে, দেখতে পারবেন লাইটটা অফ আছে, জ্বলে উঠবে। আমি কিন্তু কিছু চুইচ দিতেছি না, এই যে অটোমেটিক জ্বলে উঠছে, দেখতে পাচ্ছেন। তো এটাই অটোমেটিক কন্ট্রোলারের সাহায্যে কন্ট্রোল হয়। এটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোলার। আর এটা হচ্ছে আর্দ্রতা দেখার, ঠিক আছে। আর্দ্রতা এখানে 63% আছে, 55 থেকে 65 অথবা 50 থেকে 60 এরকম রাখলেই হয়, অর্থাৎ 52 থেকে 65 পর্যন্ত এর ভিতরে থাকলেই হবে। এখানে 63 আছে, মোটামুটি সঠিকই আছে। আর আমি যদি তাপমাত্রা কমাতে চাই, যেমন কারো দেখা যাচ্ছে কারো ইনকিউবেটরের তাপমাত্রা 70 হয়ে আছে, তাহলে কিন্তু সমস্যা হবে, ডিমগুলো শুকিয়ে যাবে। আর্দ্রতা যদি 70 হয়ে থাকে তাহলে কিন্তু ডিমগুলো কী হয়ে যাবে। এটা এই যে হাইগ্রোমিটার দিয়ে তাপমাত্রা দেখি। তো তাপমাত্রা যদি আপনার 70 হয়ে থাকে তাহলে এটা কমাবেন কিভাবে। আমারও এরকম ছিল, তা আমি এদিকে একটা ছিদ্র করে দিয়েছি। ছিদ্র করে দেওয়ার কারণে অক্সিজেন ঢুকে, ঠিক আছে। তো অক্সিজেন ঢুকে তাপমাত্রাটা একটু কমেছে, ঠিক আছে। আর যদি কারো ইনকিউবেটারে তাপমাত্রা কম থাকে, যেমন 52% অথবা 50%, তাহলেও সমস্যা আছে। আর্দ্রতা যদি কম থাকে, 50-52-এর মধ্যে থাকে, তাহলে সমস্যা। এটা বাড়ানোর জন্য, আর্দ্রতা বাড়ানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, আমি পানির পাত্র দিয়েছি একটি, ঠিক আছে, পানির পাত্র একটি দিয়েছি। আপনারা এখানে আরেকটা পানির পাত্র দিয়ে দিবেন। দেওয়ার পরে একটি ফেনা ভিজিয়ে, একটি কাপড় ভিজিয়ে এটা থেকে এটার মধ্যে সংযোগ করে এভাবে রেখে দিবেন। তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন একটা ভেজা কাপড় আছে, এটা এখানে রেখে তারপর এভাবে দিয়ে এই কাপড়টা ভিজিয়ে দিবেন। ভিজিয়ে দিলে দেখবেন অটোমেটিক তাপমাত্রা, আর্দ্রতা বাড়তেছে। আর গরম পানি দিবেন, তাহলে আর্দ্রতা বেড়ে যাবে। আর খেয়াল রাখবেন, পানি দেওয়ার সময় এই বাল্বের উপরে যদি পানি পড়ে, বাল্বটি বাস্ট হয়ে যাবে। আমার একবার এরকম হয়েছে, ঠাস করে বাস্ট হয়ে গেছিলো পানি পড়ে। এটা একটু খেয়ালের সাথে দিতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে দিবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।